হ্যালো বন্ধুরা, আজকে আমি তোমাদের জন্য একটা অ্যাডভান্স হেয়ারস্টাইলের টিউটোরিয়াল নিয়ে চলে এসেছি। ফার্স্ট আমরা হেয়ারটাকে 3টে সেকশানে ভাগ করে নিয়েছি। প্রথমে 2টো সেকশন নিয়েছি আর পিছনের দিকে একটা পনিটেল নিয়েছি। তো পনিটেল থেকে কিছুটা হেয়ার নিয়ে সেটা আমরা ব্যাককম করে নিয়েছি। ব্যাককম করে নিয়ে আমরা ডোনাট বানের সাহায্যে সেটাকে রাউন্ড করে নিয়ে বব পিন আর ইউপিনের সাহায্যে লক করে নিয়েছি। এরপর আমরা কিছুটা হেয়ার নিয়ে ডোনাট বানটাকে ঢাকা দিয়ে নিচ্ছি যাতে কালো ডোনাট বানটা দেখা না যায়। পনিটেল থেকেই দুভাগে আমরা হেয়ার নিয়ে নিয়েছি, বাঁ দিকের দিকে আর ডান দিকে। তো আমরা এই দুটো দিকে রোজ করব। তার জন্য কি করব, ফার্স্টে ডাস্টিড পাউডার দিয়ে নেব, তারপর ব্যাককম করে নেব খুব ভালোভাবে। ব্যাককম করে নেওয়ার পরে আমরা স্প্রে দেব। স্প্রে দিয়ে খুব ভালোভাবে ড্রাই করে নেওয়ার পরে আমরা কিন্তু এটা স্ট্রেটনার দিয়ে ভালোভাবে স্ট্রেট করে নেব। স্ট্রেট করে নেওয়ার পরে আমরা আঙুলের সাহায্যে খুব ভালোভাবে রাউন্ড করে নেব এই হেয়ারটাকে, যেটা আমরা রোজ বানাবো। তো রাউন্ড করে নেওয়ার পরে আমরা ছোট সেকশন ক্লিপ দিয়ে ওটাকে আটকে নিচ্ছি। তারপর আমরা স্প্রেড করতে করতে ইউপিন দিয়ে খুব ভালোভাবে রোজটাকে বানিয়ে ফেলবো। রোজটাকে বানিয়ে নেওয়ার পরে যখন এই রোজটা কমপ্লিট হয়ে যাবে, এরপর আমরা আবার ডান দিকের যে রোজটা আছে সেই রোজটা কিন্তু করব। তার আগে কিন্তু আমরা খুব ভালোভাবে স্প্রে দিয়ে নিয়েছি এবং তোমরা দেখতেই পাচ্ছ ইউপিন দিয়ে খুব ভালোভাবে আমরা কিন্তু আটকে নিয়েছি। এরপর আমরা ডান দিকের রোজটা করছি। সেম প্রসেসে ডান দিকের রোজটাও কিন্তু হবে। ভালোভাবে স্প্রেড করে নিয়ে তারপর ইউপিন দিয়ে লক করে করে তারপর আমরা হার্ড স্প্রে দিয়ে রোজটাকে ড্রাই করে নেব খুব ভালোভাবে। এগুলো কিন্তু ড্রাই করে নেওয়ার পরে ইউপিনগুলোকে রিমুভ করতে হবে, তার আগে কিন্তু করলে হবে না। এরপর আমরা পাফের কাছে পাফ করার জন্য কিছুটা হেয়ার নিয়ে তারপর ডাস্টিড পাউডার দিয়ে খুব ভালোভাবে ব্যাককম করে তারপর আমরা হার্ড স্প্রে ইউজ করে নিয়েছি। তারপর দেখো লাইনিং করে করে কিন্তু আমরা হেয়ার স্টাইলটা তৈরি করছি। তোমরা দেখতেই পেয়েছো যেখানটা আমরা পাপ করলাম সেই জায়গাটার হেয়ারটা কিন্তু নিচের দিকে লাইনিং করেছি। যেটা আমরা ডোনাট বান লাগিয়েছিলাম সেই জায়গাটায় কিন্তু খুব ভালোভাবে লাইনিং করে নিয়েছি। তারপর বাঁ দিকের সেকশানে যে হেয়ারটা ছিল সেই হেয়ারটা নিয়ে কিন্তু বাঁ দিকের রোজটার সাথে লাইনিং করে করে আমরা হেয়ার স্টাইলটাকে তৈরি করে ফেলছি। এটা তোমরা যারা দেখছো তারা অবশ্যই প্র্যাকটিস করো এবং আমাকে কমেন্ট করে জানিও তোমরা কতটা শিখতে পেরেছো। তোমরা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও যে তোমাদের কেমন লাগলো হেয়ার স্টাইলটা। যদি ভালো লাগে অবশ্যই তোমরা লাইক করো, কমেন্ট করো আর পারলে আমার ভিডিওটাকে শেয়ার করে দিও। এভাবেই কিন্তু লাইনিং করে করে হেয়ার স্টাইলটা আমরা তৈরি করব। ফার্স্ট বাঁ দিকের যেটা আমাদের রোজ ছিল তার সাইড দিয়ে লাইনিং করে করে আমরা বাঁ দিকের স্টাইলিংটা কমপ্লিট করব। তারপর আমরা ডান দিকের স্টাইলিংটায় চলে যাব। ডান দিকের স্টাইলিংটা আমরা যখন করব তখন কিন্তু আমরা স্প্রেডিং টেকনিকে করব ফার্স্টে। তোমরা দেখতে থাকো, বুঝতে পারবে। যে এক্সট্রা হেয়ারটা ছিল সেটা আমরা ইউপিন দিয়ে লক করে দিয়েছি এবং হার্ড স্প্রে দিয়ে সবটা সিকিওর করে দিয়েছি। এরপর আমরা কিন্তু লাইনিংগুলোকে একটু খুব ভালোভাবে ক্লিয়ার করে নেব আঙুলের সাহায্যে। তারপর ডান দিকে চলে যাব। ডান দিকে আমরা সেকশন নিয়ে নিয়েছি। সেকশন নিয়ে ফার্স্ট আমরা স্প্রেডিং করেছি। স্প্রেডিং করে ইউপিন দিয়ে সেগুলোকে আমরা ঠিকভাবে রাখার চেষ্টা করছি। ইউপিন দিয়ে দিয়েই কিন্তু স্প্রেডিংগুলোকে রাখতে হবে যাতে স্প্রেডিংগুলো কোনোভাবে নষ্ট না হয়ে যায়। একটা সেকশন নিয়ে আমরা খুব ভালোভাবে স্প্রেডিং করে নিলাম। এরপর ইউপিন দিয়ে দিয়ে আমরা এগুলোকে সিকিওর করব। পর আমরা আবার 2 নাম্বার সেকশনটা নিয়ে আবার স্প্রেডিং করব এবং সেকশন ক্লিপ
ইউপিনের সাহায্যে আটকাবো। তারপর আমরা আবার 3 নাম্বার নেব, 3 নাম্বার নিয়েও সেম, তারপর 4 নাম্বার নিয়ে নেব, 4 নাম্বার সেকশন নিয়েও সেম স্প্রেডিং করে ইউপিন দিয়ে আর সেকশন ক্লিপ দিয়ে খুব ভালোভাবে আটকে নিয়ে তারপর আমরা হার্ড স্প্রে করে স্প্রে দেব যাতে স্টাইলিংগুলো সিকিওর হয়ে যায়। এরপর আমরা ডান দিকে যে রোজটা করেছিলাম তার পাশ দিয়ে আমরা লাইনিং করে নেব খুব ভালোভাবে। যে সেকশনগুলো দিয়ে আমরা স্প্রেডিং করেছিলাম সেই সেকশনগুলো দিয়েই কিন্তু আমরা রোজের পাশ দিয়ে লাইনিং করে নেব এবং লাইনিংগুলোকে ইউপিন দিয়ে খুব ভালোভাবে ক্লিয়ার করব যাতে সেকশনগুলো খুব ভালোভাবে বোঝা যায়। এরপর আমরা আবার খুব ভালোভাবে হার্ড স্প্রে দিয়ে নেব সবকটা সেকশানে। এরপর আমাদের হেয়ারস্টাইলটা রেডি। তো এবার ইউপিনগুলো আমাদের রিমুভ করে দিতে হবে, তাহলেই পুরো হেয়ারস্টাইল রেডি হয়ে গেছে। তোমরা সবাই দেখে তোমাদের কেমন লাগলো লাইক করবে, কমেন্ট করবে এবং আমার ভিডিওটা শেয়ার করে দেবে যাতে অন্য সবাই দেখতে পারে। থ্যাংক ইউ সবাইকে, টাটা।